আসসালামু আলাইকুম। জনতা ড্রাগ ল্যাবরেটরির আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ডায়ালাইভ ট্যাবলেট প্রসেস করা হয়। সবার প্রথমে একটি পাত্রে ডায়ালাইভ ট্যাবলেটের জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো রয়েছে তা মিশ্রণ করে নেওয়া হচ্ছে। এটি হাত দিয়ে আলতোভাবে মিশ্রণ করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মোল্ড মেশিনের মাধ্যমে এটিকে ফুললি মিক্সার করে নেওয়া হয়। মেশিনটি যেহেতু ঢেকে চালু করা হয় সেক্ষেত্রে এটি আপনাদেরকে দেখানো গেল না। এখন আমরা আসি ড্রাই প্রসেসিং মেশিন। এটি মূলত আর্দ্র বাতাসের মাধ্যমে ট্যাবলেটের যে কণাগুলো রয়েছে বা হার্বসগুলো রয়েছে এগুলো থেকে সম্পূর্ণরূপে বাতাস বা পানি H2O এর পরিমাণ সম্পূর্ণরূপে শোষণ করে নেয় এবং এগুলোকে ড্রাই করে ফেলে। যতক্ষণে ট্যাবলেটগুলো ড্রাই হচ্ছে আপনাদেরকে নিয়ে আসি ব্যাচ লেবেলিং রুমে। এখানে প্রতিটি বক্সে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এবং এমআরপি ব্যাচ করা হচ্ছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিভাবে একটি সেন্সরের নিচে আসার পরপরই নিমিষেই কালিগুলো একটি বক্সে লাগিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে ট্যাবলেট মেশিন। এটার মাধ্যমে মিনিটে প্রায় 2 থেকে 300 করে ট্যাবলেট উৎপাদন করা সম্ভব। মেশিনটি এখন সেটআপ প্রক্রিয়ায় রয়েছে। টেস্ট করা হচ্ছে বিভিন্নভাবে ট্যাবলেটগুলোতে কোনো সমস্যা হবে কি না। এবং এবার আমরা চলে এসেছি ব্লিস্টার রুমে। এটি মেডিসিন উৎপাদন করার সবথেকে গুরুত্বপূর্ণ একটি সেকশন, কারণ এখানেই হয় সর্বশেষ প্রস্তুতি। আপনাদেরকে আবারও নিয়ে আসলাম ট্যাবলেট উৎপাদন রুমে। এখন মেশিনটি সেট আপ হয়ে গিয়েছে এবং ট্যাবলেটটি সম্পূর্ণরূপে উৎপাদন প্রসেসিংয়ে। এখান থেকে অনর্গল ট্যাবলেটগুলো বের হবে। তার আগে আবারও টেস্টের জন্য মেশিনটি ট্যাবলেট পাউডার দিয়ে চালু করে নেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিনিয়ত খুব দ্রুত আকারে ট্যাবলেটগুলো বের হচ্ছে। এখানে ওয়েটিং করা হচ্ছে, ট্যাবলেটের ওয়েট অনুযায়ী একটা ট্যাবলেট পরিপূর্ণ হয়। নির্দিষ্ট ওয়েট না আসলে মেশিনটি পুনরায় সেট আপ করে নেওয়া হয়। সঠিক পরিমাণে হার্বস এবং কেমিক্যালের মিশ্রণ যদি না থাকে প্রতিটা ট্যাবলেটের কার্যকারিতা আলাদা আলাদা হতে পারে। মূলত এই কারণেই বারবার ওয়েট করা হয়, মেশিন সেট আপ চেঞ্জ করা হয় এবং এই প্রসেসটি একটু ধীরগতি সম্পন্ন। তাই আপনারা অনুগ্রহ করে ধৈর্য ধরে থাকবেন। মেশিনটি স্কিপ করে ভিডিওটি দেখানোর পরে মেশিনটি সেট আপ করে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে খুব দ্রুত আকারে নির্দিষ্ট সঠিক পরিমাণে ট্যাবলেটগুলো বের হচ্ছে। মেশিনটির স্পিড আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত আকারে ট্যাবলেটগুলো প্রসেসিং হয়। আমরা চলে এসেছি ফাইনাল প্রসেসিংয়ে। ট্যাবলেটগুলো প্রায় 24 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য হিউমিডিটি রুমে রাখা হয়। সেখান থেকে বের করে ব্লিস্টার করা হয় এবং ব্লিস্টারে নিয়ে আসার পরে এখানেও সম্পূর্ণ প্রসেসটা চলাকালীন সময়ে প্রায় 15 ডিগ্রি রুম টেম্পারেচার রেখে এই প্রসেসটি সম্পন্ন করতে হয় এবং এর জন্য হাই পাওয়ারে এসি চলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে অটোমেটিক রোবোটিক হ্যান্ডের মাধ্যমে প্রতিটা ব্লিস্টার করা পাতা সামনের দিকে এগোচ্ছে এবং কাটিং হয়ে সম্পূর্ণ রেডি হওয়া একটি ব্লিস্টার করা 10টি ট্যাবলেটের পাতা মেশিন থেকে বের হয়ে আসছে। আপনাদেরকে এখানে সে ঝাঁকুনি দিচ্ছে কেন জানেন? দারুণ ব্যাপার এটাই যে সে চেক করছে এটার ভেতরে ট্যাবলেট সম্পূর্ণরূপে আছে কি না। ব্লিস্টার করা শেষে এগুলা বক্স করতে হয় এবং বক্সটা আমাদের হ্যান্ডিভাবে করতে হয়। এটার জন্য কোনো অটোমেটিক মেশিন নেই। প্রতিটা মেডিসিন আইটেম এভাবে করে বক্স করা হয়। 3টি করে পাতা এবং একটি ইনসাইড চার্ট, যেটি দেখে পেশেন্ট বা যারা ভোক্তা আছে তারা সহজে বুঝতে পারবে। এবং বক্সগুলোকে ইনটেক করে দেয়া হয়, সঙ্গে ম্যানুফ্যাকচারিং ডেট, এমআরপি, এক্সপায়ারিং ডেট
এগুলা সহ।